আমি আলিনুর রেবা, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমিও একদম নতুন, ক্লাস করে আমাকে ভীষণ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে নেক্সট দুর্গাপুজোর পর এবং কালী পুজোর পর যে সমস্ত কোর্সগুলো থাকছে তার আপডেট নিয়ে চলে এসেছি, এবং থাকছে অগস্ট মাসে ক্লে জুয়েলারি ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছ থেকে অনলাইনে কোর্সটা করলো তাদের ফিডব্যাক নিয়ে। তো যারা যারা ভাবছো অনলাইনে বিজনেস শুরু করতে চাও বা স্বাবলম্বী হতে চাও, তারা কিন্তু অবশ্যই হ্যান্ডমেড জুয়েলারির এই কোর্সগুলো করতে পারো। একসাথে তোমরা অনেক ধরনের কোর্স কিন্তু আমার কাছ থেকে শিখতে পারবে। প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কোর্স ফিজ রয়েছে এবং আলাদা আলাদা ডেট ফিক্সড করা রয়েছে। অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে ক্লাসটা করার জন্য, এবং ক্লাস সম্পূর্ণভাবে অনলাইনে হবে। কেউ লোকেশন জানতে চাইবেন না, এবং ভেবেচিন্তে পেমেন্ট করে ক্লাস বুক করবেন, কারণ একবার পেমেন্ট হয়ে গেলে পরে কিন্তু রিফান্ড চাইতে পারবেন না, বা রিফান্ড চাইলেও সেটা কিন্তু দেওয়া হবে না, কারণ কোর্সটা সম্পূর্ণ নন রিফান্ডেবল। এটা কেন? কারণ যখন আমি ক্লাস বুকিং নিচ্ছি তার পরপরই কিন্তু অনেক কিছু তোমাদেরকে আমার বলে দিতে হয়, রিসোর্সেস সম্পর্কে অনেক ডিটেল কিন্তু বলে দিতে হয়। কিন্তু এক্ষেত্রে অনেক সময় অনেকের কিন্তু প্রবলেম হয় যে আমি এই ডেটে ক্লাসটা করতে পারছি না দিদি, তাহলে পরে নেক্সট ব্যাচে তোমাকে ক্লাসটা করতে হবে, সেই সুযোগ সুবিধা রয়েছে। ইভেন ক্লাসে যদি তোমার কখনো ধরো একটা ক্লাস তুমি করতে পারলে না, সেক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টদের মতামত নিয়ে তাদের যদি কোনো অসুবিধা না হয় সেই অনুযায়ী কিন্তু ক্লাস শিফটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এবং ক্লাস করার পরেও যখন তোমরা হাতে কলমে কাজটা করতে যাবে, তখন যদি কোনো দিনও কখনো কোনো সময় অসুবিধা হয়, আমি কিন্তু যথাযথভাবে তোমাদেরকে হেল্প করব। এমনটা নয় যে ক্লাস শেষ হয়ে গেল মানে স্টুডেন্টদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেল, একদমই সেটা না। চলো তাহলে পরে আজকে ক্লাস আপডেট। দিদি কবে ক্লাস হবে সবাই জিজ্ঞাসা করছিলে, ক্লাস আপডেট নিয়ে চলে এসেছি। আমি বলে দিচ্ছি, প্রথম ক্লাস থাকছে অনলাইন রেজিন কোর্স। অনলাইন কোর্স মানে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করে প্রথমে ক্লাস বুক করতে হবে, দেন র ম্যাটেরিয়াল কিনতে হবে। আমি যেরকমভাবে বলে দেবো, লিস্ট অনুযায়ী ধরে ধরে র ম্যাটেরিয়াল কিনবে। কোথা থেকে কিনবে সেটাও আমি বলে দেবো, যদি মনে হয় অন্য জায়গা থেকে কিনতে পারো আমার কোনো অসুবিধা নেই। প্রথমে হচ্ছে 10th অক্টোবর, মানে লক্ষ্মী পুজোর পরে 10ই অক্টোবর থেকে 5 থেকে 7 দিনের কিন্তু একটা রেজিনের কোর্স হচ্ছে। রেজিনের ফুল কোর্স বলে একটা কোর্স থাকছে, রেজিনের অনলি জুয়েলারি কোর্স বলে একটা কোর্স থাকছে, আর একটা রেজিনের অনলি কোস্টার অ্যান্ড ফটো ফ্রেমের একটা কোর্স থাকছে। প্রথম 3 দিন থাকে হচ্ছে রেজিনের জুয়েলারি কোর্স। অর্থাৎ রেজিনের জুয়েলারি কোর্সে কী কী থাকবে আমি বলে দিচ্ছি। র ম্যাটেরিয়াল রিসোর্সেস থাকছে, অনলাইন বিজনেস আইডিয়া বলতে একটা অডিও কল থাকে, সেখানে স্ক্যাম এবং ফ্রডুলেন্ট থেকে কী করে বাঁচবে, কুরিয়ার সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দেওয়া হয়, কি করে প্যাকেজিং করবে, কি করে বাড়ি থেকে ডেলিভারি বয় এসে তোমাদের কুরিয়ার বা পার্সেল নিয়ে যাবে, মানে অল অ্যাবাউট গাইডেন্সটা অডিও কলের মাধ্যমে দেওয়া হয়। এবং এটার একটা স্পেশাল ক্লাস করাচ্ছি, সেটা যারা অন্যান্য বিজনেস করো তোমরা, তারাও কিন্তু এই কল ক্লাসটা মাত্র 99 রুপিস দিয়ে অ্যাটেন্ড করতে পারো। আর এটার ফার্স্ট ক্লাসের ফিডব্যাক কিন্তু দেওয়া রয়েছে। এর আগে প্রচুর ক্লাস নিয়েছি, বাট রিসেন্টলি অনলি 99 রুপিস দিয়ে যারা ক্লাসটা বুক করছে তাদের জন্য যে ক্লাসটা করা হয়েছে সেই ক্লাসটার একটা আলাদা ফিডব্যাকের ভিডিও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি। তারপরে হচ্ছে ইউভি রেজিন কি করে ইউজ করছে স্টুডেন্টরা, এপক্সি রেজিন কিভাবে ইউজ করছে, জুয়েলারি কিভাবে বানানো হচ্ছে, কিচেন এবং রাখি মেকিং, এই সমস্ত কিছু থাকছে রেজিন জুয়েলারি কোর্সের মধ্যে। রেজিন কোস্টার বা ফটো ফ্রেম কোর্সের মধ্যে কি কি থাকছে, র ম্যাটেরিয়াল রিসোর্সেস থাকছে, অডিও কলটা থাকছে, ফ্লাওয়ার প্রিজার্ভেশন এবং ড্রয়িং থাকছে, ফটো ফ্রেম মেকিং থাকছে, শোপিস মেকিং থাকছে, রেজিন মোবাইল কাভার থাকছে। ঠিক আছে,
কত কি প্রাইস আছে এটার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। রেজিন ফুল কোর্সের মধ্যে এই দুটো কোর্সে যা যা থাকছে এই সম্পূর্ণটা থাকছে রেজিন ফুল কোর্সের মধ্যে। জুয়েলারি মেকিং, কিচেন মেকিং, রেজিন মোবাইল কভার মেকিং, flower drying and preservation, coaster and photo frame, showpiece making, raw material and resources, online business idea, courier service, awareness of fraudulent, এই সমস্ত কিছু থাকছে রেজিনের ফুল কোর্সটার মধ্যে। এবার রেজিন জিনিসটা কি? তোমরা অনেকে জাস্ট মেসেজ করছো দিদি কাজটা করতে চাই, বাট কি কাজটা করতে চাও সেটা কিন্তু বলছো না। তোমরা জানোই না অনেকে যে কি ধরনের কাজ তোমরা করতে পারবে। এটা হচ্ছে রেজিন জুয়েলারি, যেখানে অরিজিনাল ফ্লাওয়ার প্রিজার্ভ করে বানানো হয়, ঠিক আছে। এই বাদেও রেজিন জুয়েলারিতে আরও অনেক কিছু থাকে। এখানটা যেমন অরিজিনাল একটা ব্ল্যাক কালারের ডেইজি প্রিজার্ভ করা রয়েছে, এই ধরনের জুয়েলারি কিন্তু শেখানো হবে। শোপিস অ্যান্ড ফটো ফ্রেম বলতে এই ধরনের জিনিস এখানে তোমরা যে কোনো ফটো অ্যাড করা শিখতে পারবে। তারপরে এইগুলো হচ্ছে ছোট ছোট কোস্টার বা ফটো ফ্রেম। এগুলো মানুষ হচ্ছে গিফট এবং হোম ডেকোরেশনের জন্য কিন্তু এগুলো ইউজ করে, কেনাকাটা করে, সবাই কাস্টমাইজ করে এবং এইভাবে ফ্লাওয়ার প্রিজার্ভেশনও কিন্তু তোমাদেরকে শেখানো হবে। এরপরে চলে আসছি পলিমার ক্লে জুয়েলারি ক্লাসে। র ম্যাটেরিয়াল রিসোর্সেস বলে দেওয়া হবে, অনলাইন বিজনেস আইডিয়া দিয়ে দেওয়া হবে, কুরিয়ার সার্ভিস অ্যান্ড ফ্রডুলেন্ট যেরকমটা বললাম আমি, অডিও কলটা থাকছে, এবং পলিমার ক্লে জুয়েলারি মেকিং। পলিমার ক্লে জুয়েলারি এগুলো একদম ইউনিক লাইট ওয়েটের জুয়েলারি হয়ে থাকে। এইগুলো হচ্ছে পলিমার ক্লে জুয়েলারি, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে খুব কম মানুষ কিন্তু এই পলিমার ক্লের জুয়েলারি বানাতে পারে, যাদের মধ্যে আমি একজন। এবং আজ অবধি আমি কিন্তু শুনিনি যে পলিমার ক্লে জুয়েলারি ক্লাস কেউ করাচ্ছে। তো একমাত্র বলা যায় আমার অজানা, যদি কেউ শিখিয়েও থাকে, বাট আমার কাছ থেকে তোমরা বাংলায় পলিমার ক্লে জুয়েলারি ক্লাস করতে পারবে, ঠিক আছে। এটা 3 দিনের একটা কোর্স থাকছে, 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত এই ক্লাসটা করানো হবে। আর বিদেশে এই ধরনের জুয়েলারির বেশি চাহিদা এবং প্রচুর দাম, ইভেন আমাদের ইন্ডিয়াতেও প্রচুর দামে বিক্রি হয়, তোমরা অনেক দামে বিক্রি করতে পারবে। বাট আমি ইন্ডিয়ান ক্লে ইউজ করছি এবং এটার বেকিংয়ের যে প্রসেস, সেই প্রসেসটা আমাকে 1 বছরেরও বেশি সময় ধরে এক্সপিরিয়েন্স করে শিখতে হয়েছে। কিন্তু সেই প্রজেক্টেই তোমরা যখন কাজ করবে তখন কিন্তু আমার গাইডেন্সটা মানলে পরে একদম প্রথমেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর জুয়েলারি বানানো শিখে যাবে। তারপরে রয়েছে ফেব্রিক জুয়েলারি ক্লাস। এটা 5ই নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত হচ্ছে। ফেব্রিক জুয়েলারি র ম্যাটেরিয়াল সোর্সেস বলে দেওয়া হবে, ফেব্রিক জুয়েলারি বানানোর প্রসেস, জুট জুয়েলারি মেকিং, কড়ি, ফুটো এবং ফাটানো, মিরর, কুন্দন, কড়ি অ্যাটাচমেন্ট, টার্সেল বানানো এবং ব্যবহারের পদ্ধতি, রিং এবং চুড়ি বানানো, এবং থাকছে অডিও ক্লাস। ফেব্রিক জুয়েলারি কোনগুলো? ফেব্রিক জুয়েলারি হলো এইগুলো, ঠিক আছে, যেগুলো হচ্ছে কাপড়ের জুয়েলারি। তোমরা ফেসবুকে হামেশাই দেখে থাকো এই ধরনের জুয়েলারি। তোমরা যারা জানো না কোন জুয়েলারিকে কি বলে, তাদের জন্য বিশেষত এরকম হাতে নিয়ে নিয়ে দেখানো। এরকম ব্যাঙ্গেলস বানানো শিখতে পারবে। তোমরা অনেকেই চাও ঘরে বসে আর্নিং করার জন্য, তো কোনো ফেক পথে না গিয়ে, কোনো ফ্রড পথে না গিয়ে, কোনো স্ক্যামের শিকার হওয়া থেকে বাঁচতে কিন্তু তোমরা এরকম হস্তশিল্পে নিজেকে এগিয়ে আনতে পারো। এবং তারপরে শিল্প মেলা করে, অনলাইনে বিজনেস করে, বা নিজে অফলাইনে একটা স্টোর খুলে কিন্তু অনলাইনে বা অফলাইনে উভয়েই তোমরা কিন্তু এই বিজনেসটা করতে পারো। এরপরে আসছি ক্লে জুয়েলারি কোর্সে। 9 তারিখ থেকে 12ই নভেম্বর পর্যন্ত হবে ক্লে জুয়েলারি ক্লাস, টোটাল 4 দিন। ক্লে জুয়েলারি র ম্যাটেরিয়াল বলে দেওয়া হবে, অডিও কলটা থাকছে, এবং ক্লে জুয়েলারি বানানো শিখিয়ে দেওয়া হবে। ক্লে জুয়েলারি কোনগুলো সেটা দেখে নিই। এই হলো ক্লে জুয়েলারি, এয়ার ড্রাই ক্লে জুয়েলারি।
যেটা মোল্ডিড ক্লের মাধ্যমে বানানো হয়। কত কি খরচ হবে না হবে ডিটেলে আমি কিন্তু বলে দেবো হোয়াটসঅ্যাপ করলে। বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। যারা যে ক্লাসগুলো করতে চাও ঝটপট করে বুক করে ফেলো। এই জুয়েলারিগুলো হলো এয়ার ড্রাই ক্লে জুয়েলারি। এরপরে আসছে বিডের জুয়েলারি, বিড ব্রেসলেটস এবং চার্মের সাথে ব্রেসলেট কি করে বানায় সেগুলো বলে দেওয়া হবে। ফ্লোরাল বিড ব্রেসলেট, বিডেড ইয়াররিংস অ্যান্ড নেকলেস, তারপরে নেমিং ব্রেসলেট, তারপরে এরকম মোবাইল ফোন চার্মস, ঠিক আছে। এগুলো মোবাইলের সাথে ব্যবহার করা হয় এবং যাতে মোবাইলটা হাত থেকে পড়ে না যায় বা কেউ ছিনতাই করে না নিতে পারে সেই কারণে কিন্তু এই ধরনের মোবাইল ফোন চার্মস মানুষ ইউজ করে। এই হলো বিড ব্রেসলেট, ফ্লাওয়ার ব্রেসলেট। এটা আমাকে কিন্তু নিজে শিখতে অনেকটা সময় লেগে গিয়েছে, ফ্লোরাল ব্রেসলেট এগুলো। আর এই হলো বিড ইয়াররিংস। তোমরা সবাই মোটামুটি পিন্টারেস্ট থেকে ইনস্টাগ্রাম থেকে কিন্তু এই ধরনের জুয়েলারি দেখে থাকো। এটার ক্লাসটা হবে 14 এবং 15 নভেম্বর, টোটাল 2 দিন। এরপরে লাস্ট ক্লাস নিয়ে আসছি 17 থেকে 19 নভেম্বর, সেটা হলো স্ক্রাঞ্চিস কোর্স। স্ক্রাঞ্চিস বলতে এই গার্ডারগুলো। এই গার্ডারের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, সুতির গার্ডার্স, তারপর লেস গার্ডার্স, তারপর পার্ল রয়েছে, তারপর ডাবল লেয়ার রয়েছে, এই ধরনের স্ক্রাঞ্চিস রয়েছে। তো এই ধরনের স্ক্রাঞ্চিস যারা বানানো শিখতে চাও এবং স্ক্রাঞ্চিস বিজনেস ওপেন করতে চাও তারা ক্লাস করবে 17 নভেম্বর থেকে 19 নভেম্বর। এখানে বিভিন্ন ধরনের স্ক্রাঞ্চিস মেকিং, ফেব্রিকের আইডিয়া, তারপর বিজনেস স্টার্ট আপ প্ল্যান যেটা অডিও কল থাকছে, তারপরে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে সেল করবে, কুরিয়ার এবং শিপিং, নেট স্ক্রাঞ্চিস মেকিং, লেস স্ক্রাঞ্চিস মেকিং, পার্ল স্ক্রাঞ্চিস মেকিং, অনেক কিছু থাকছে এর মধ্যে থেকে যার যে কোর্সটা নিতে ইচ্ছা করছে, যে ধরনের জুয়েলারি বানাতে শিখতে চাও, অনলাইন পেমেন্ট করে কিন্তু বুক করতে হবে। এবং যারা এই ডেটগুলোর পরে এই ভিডিওটা পাবে, ঠিক আছে, তখনও হয়তো নেক্সট কোর্সে জন্য তোমাদের নেওয়া হবে বুকিংটা, তো তারাও কিন্তু যোগাযোগ করবে তখন। মানে এই ক্লাসটার যখন দেখবে এই অক্টোবর নভেম্বরের মধ্যে তাদের বুকিং তো আমি নিয়ে নেব, বাট অনেকে আছে পরের বছর দেখবে বা ডিসেম্বরে দেখবে, তারাও কিন্তু যোগাযোগ করবে নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো স্টুডেন্টদের ফিডব্যাকটা দেখে নেওয়া যাক। আগস্ট মাসের যেই ক্লে জুয়েলারি ক্লাসটা ছিল সেই ক্লাসের আজকে মানে যে ক্লাসটায় রং এবং ক্লে জুয়েলারি সম্পূর্ণটা শেখানো হলো তার লাস্ট ডের ক্লাস আজকে সমাপ্ত হলো এবং বাকি থাকলো অডিও ক্লাসটা। সেই অডিও ক্লাসটা কালকে করানো হবে। যেহেতু শুধুমাত্র ক্লে জুয়েলারির অডিও ক্লাস হচ্ছে না, এবার সাথে ফেব্রিক জুয়েলারি ক্লাসের স্টুডেন্ট থাকছে এবং কুরিয়ার ক্লাসের স্টুডেন্টও থাকছে, সুতরাং শুধু ক্লে জুয়েলারি স্টুডেন্টদের সাথে আর সেইভাবে কথা হবে না বলে সেই ভিডিওটা আমি আগেই করে নিচ্ছি। তো এইবার আগস্ট মাসে টোটাল 3 জন স্টুডেন্ট দিদি ছিল আমার ক্লে জুয়েলারি ক্লাসে। তাদের কাছ থেকে জেনে নেব অনলাইনে জুয়েলারি মেকিং ক্লাস শিখে তারা কতটা কি বুঝতে পারলো, আমার কাছে কোনো অসুবিধা হয়েছে কি না। প্রথমে সঙ্গীতাদি বলো, তুমি একটা ক্লাস যদিও মিস করেছো, বাকি 3টে ক্লাস অ্যাটেন্ড করেছো এবং কালকে অডিও ক্লাসটা জয়েন করবে। তো তুমি যে কয়দিন ক্লাস করেছো তার মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কি না, কোথা থেকে বলছো, তোমার পুরো নাম কি বলে তারপর শুরু করো। আমার নাম সঙ্গীতা শাসমল। আমি পূর্ব মেদিনীপুরের বনটাই থেকে ক্লাস করছি। তো আমি তো একদমই মানে নতুন, কিছুই জানতাম না। তো দিদির কাছে ক্লাস করে মানে কি বলে অনেকটাই মানে কিছুটা হলেও শিখেছি। তো দেখা যায় তারপরে পরবর্তীতে আমি নিজে কাজ করলে কতটা করতে পারি। আর তারপর তো দিদি বলেছে যে কোনো কিছু প্রবলেম হলে দিদি মানে হেল্প করবে, জানান।
তো আমার ক্লাস করে খুবই ভালো লাগছে। এবার দেখো, তোমরা যতটা শেখার সেটা যতক্ষণ না হাতে কলমে না করবে ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবিসিডি যতক্ষণ না নিজেরা পড়বে, নিজেরা প্র্যাকটিস করবে, ততক্ষণ কিন্তু এবিসিডির মর্ম বুঝবে না। ঠিক আছে? তো তোমাদেরকে আগে হাতে কলমে করতে হবে, তারপরে যেটা শিখিয়েছি সেটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে বুঝতে পারবে কতটা কি শিখতে পারলে না পারলে। এবার রিয়াদি বলো। হ্যাঁ, আমি রিয়া ঘোষ, আমি মথুরাপুর থেকে বলছি, সাউথ চব্বিশ পরগনা। তো আমি দিদির কাছে ক্লাস করেছি, করার পরে আমার খুব ভালো লেগেছে ক্লাসটা। আর আমি এটাতে একদমই নতুন, তো দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক হেল্প পেয়েছি। বা আমার যেখানে অসুবিধা হচ্ছে আমি দিদিকে জিজ্ঞাসা করেছি, দিদি সেখানে বলেও দিয়েছে। মানে খুব ভালো লেগেছে আমার ক্লাসটা করে। এবার রেবাদি বলো। আমি আলিমী রেবা, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমিও একদম নতুন, ক্লাস করে আমাকে ভীষণ ভালো লেগেছে। আর আমি সবকিছু খুব সুন্দরভাবে বুঝেছি। এবার আমি নতুন করে শিখবো, তারপরে বুঝতে পারবো। ক্লাস করে আমাকে ভীষণ ভালো লেগেছে। আর যারা অনলাইনে ক্লাস করতে ভয় পাচ্ছে যে যদি টাকা স্ক্যাম হয়ে যায়, যদি ক্লাস না করায়, বা যদি ঠিকঠাকভাবে অনলাইনে শিখতে না পারে, তাদেরকে তোমরা তিনজন কি বলতে চাও বলো এক এক করে। না না, একদমই কোনো ব্যাপার নয়, দিদি ভীষণই হেল্প। আর এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার না, মানে নির্দ্বিধায় ক্লাস করতে পারে, পেমেন্টও করতে পারে, কোনো ভয় নেই। বা খরচা করে সবাই দেখতে পারে। হ্যাঁ, আমরাও তো এরকম ইউটিউবে দেখেই তো এসেছি না। আর তোমরা তিনজনই ফেব্রিক জুয়েলারি ক্লাসও পেমেন্ট একবারে করেছিলে, তিনজনই ফেব্রিক জুয়েলারি ক্লাস করছো। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই সব পেমেন্ট করে ফেলেছি। আমিও করেছি। আর আমার কাছ থেকে রেসপন্স কত তাড়াতাড়ি পাও? সঙ্গে সঙ্গে, সাথে পেয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, মানে পেমেন্ট করার পরে পরেই সমস্ত কিছু ডিটেলস বা সমস্ত কিছু কোথা থেকে কি পাবো না পাবো সমস্ত কিছু দিদি বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস, মানে দিদি আমাদের টাইমেই ক্লাসগুলো করান, মানে ওনার টাইম আছে এই টাইমে, বা আমাদের অসুবিধা আছে সেটা দেখে না, সবার সুবিধা অসুবিধা দেখেই ক্লাস করায়। আর আমি তো কালকে একটা ক্লাস করতে পারিনি, তাও দিদি আজকে মোটামুটি একটু হলেও প্রথমের দিকে বুঝিয়ে দিয়েছেন। ওটা তোমার জন্যই, আমি পুরোটা তোমার জন্যই বুঝিয়েছি, ওদের বোঝানোর আর কোনো প্রয়োজনই ছিল না। ওদেরকে কালকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছিলাম, তোমার জন্যই আজকে প্রথম ক্লাসটুকুর ফার্স্টে যতক্ষণ বোঝালাম শুধু তোমার জন্য। আসলে ওই কালকে একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, খুব ভালো করে আমি হ্যাঁ, ফেব্রিক জুয়েলারি ক্লাস শুধু রাতেই করানো হবে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ দিদি, মানে রাত্রে করালে খুব ভালো হয়, আমি মানে সময় দিতে পারছি না, না হলে খুব। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেকটা বড় ছিল, সকালের ক্লাসটা তোমরা তো দেখলে কত কিছু করালাম একবারে। মানে সারাদিনে খাবারের সেই সময়টুকু পাইনি, ছোট বাচ্চা তো। আর সেটা তো তুমি আগেও বলোনি আমাকে, তাই না? এটা নিয়ে তো আলোচনা হয়নি। আমি ভেবেছি 1 ঘন্টা হয়তো ক্লাস হবে, আমি ভাবিনি যে এতক্ষণ ধরে ক্লাস। এই আজকের সকালের ক্লাসটা অনেকটা লং ছিল। ঠিক আছে, চলো। হ্যাঁ।